নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গ সফরে আসছেন। বলতে গেলে উত্তরবঙ্গের যে চিকেন নেক, সেই চিকেন নেকে এসে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর অপারেশন নিয়ে কিছু কথা বলতে চলেছেন। আর এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকাই উত্তরবঙ্গ সফর এবং সেই সফরে সিঁদুর নিয়ে কিছু কথা বলা, তাতেই তৃণমূলের বুকে কাঁপুনি ধরেছে। বিশেষ করে উদয়ন গুহর মতো যারা উত্তরবঙ্গের তৃণমূল নেতা, তাদের পায়ের তলার মাটি খসে যেতে শুরু করেছে। আর তাতেই যেটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরের ঠিক আগেই তারা বেলাগাম হতে শুরু করেছেন। একবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে এমন ভাষায় কথা বলছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটাও যেন উদয়ন গুহরা ভুলে গেছেন। অথচ এই উদয়ন গুহ উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। আর এই মন্ত্রী উত্তরবঙ্গে কতটা উন্নয়ন করেছেন, কি করেছেন বন্ধুরা আপনারা জানেন, বাংলার মানুষ জানে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসার জন্য যে একমাত্র রাস্তা, সেই পুরনো NH-34, সেটাকে 4 লেন করতেই 17 বছর কেটে গেল এবং 17 বছর পরেও কিন্তু সেই রাস্তার কাজ আজও শেষ হয়নি। আজও কিন্তু সেই রাস্তার কাজ জায়গায় জায়গায় থমকে রয়েছে কিংবা কোনো রকমে চলছে। মানে একটা অতি গুরুত্বপূর্ণ রাস্তার সম্প্রসারণের জন্য যতটুকু জমি দরকার, সেই জমিটুকু দিতেও কিন্তু রাজ্যের দম ফুরিয়ে যাচ্ছে। অথচ এ রাজ্যের শাসক দলের নেতারা, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা দাবি করছেন যে উন্নয়নের বন্যা নাকি এই রাজ্যে বয়ে যাচ্ছে। তো সেই উন্নয়নকে হাতিয়ার করেই যেটা দেখা গেল যে এই উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে, চায়ের ব্যবসায়ী বলে আক্রমণ করলেন। আর সেই সঙ্গে এটাও জুড়ে দিলেন যে একসময় তিনি নাকি চায়ের ব্যবসা করতেন আর এখন তিনি সিঁদুরের ব্যবসা করছেন। গরম গরম সিঁদুরের ব্যবসা করতে নাকি তিনি উত্তরবঙ্গে আসছেন। অথচ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে উত্তরবঙ্গ সফর, সেই উত্তরবঙ্গ সফর কিন্তু শুধুমাত্র বাংলার মানুষের জন্য নয়, সেই উত্তরবঙ্গ সফর কিন্তু তার থেকেও বেশি করে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের যে ইউনূস সরকার কিংবা ইউনূসপন্থী যেসব জামাতিরা রয়েছেন তাদের জন্য। কেননা এই চিকেন নেকের উপরই তো শকুনের নজর পড়েছে, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নজর পড়েছে এবং তিনি কিন্তু চীনের পায়ে পড়ে ভিক্ষে করেছেন যে একেবারে এই চিকেন নেকের কাছে যে লালমনিরহাট বিমানবন্দর, সেটাকে যাতে চীন একটা বিমান ঘাঁটি হিসেবে তৈরি করে বাংলাদেশকে দিয়ে দেয়। আর সেই বিমান ঘাঁটির কেন দরকার না, এই যে চিকেন নেক, এই চিকেন নেক নিয়ে যাতে ভারতকে চাপে রাখা যায়, চীনের সাহায্যে যাতে ভারতের উপরে দাদাগিরি করা যায়। ইউনূস চাইছেন যে ভারতের যে উত্তর পূর্বের 7টি রাজ্য, চীনের সাহায্য নিয়ে যাতে সেই 7টি রাজ্যের উপরে দাদাগিরি করা যায়, দাদাগিরি ফলানো যায়। আর সেই জবাবটাই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এসে আগামীকাল উত্তরবঙ্গে দিতে চলেছেন। উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমে কিন্তু তিনি কালকে সফর করতে চলেছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে তিনি কিন্তু এবারের উত্তরবঙ্গ সফরে এই চিকেন নেকের জন্য বেশ কিছু পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করবেন। আর এই যে পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করার কথা, সেটাতেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। উদয়ন গুহরা ভয় পেতে শুরু করেছেন, আতঙ্কে ভাবতে শুরু করেছেন যে এই বুঝি উত্তরবঙ্গ তাদের হাতছাড়া হয়ে গেল, এই বুঝি তার মন্ত্রিত্ব চলে গেল। আর এই আতঙ্কে, এই ভয়েই উদয়ন গুহ এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করলেন, এমনভাবে দেশের প্রধানমন্ত্রীকে তিনি আক্রমণ করলেন, সিঁদুর অপারেশনকে হিন্দু মুসলিমের রাজনীতিতে ঢুকিয়ে ফেললেন যে বন্ধুরা আপনারাও ভাববেন যে উদয়ন গুহ এটা কি বলে ফেললেন। আর উদয়ন গুহ ঠিক কি বললেন বন্ধুরা শুনুন। হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা। আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন, তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা।
অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে উত্তরবঙ্গ সফর, শিলিগুড়ি করিডোর সফর, সেই সফর দেশের স্বার্থের জন্য যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, দেশের নিরাপত্তার জন্য যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, উদয়ন গুহর মতো নেতারা কিন্তু সেটাকে একেবারে রাজনীতির নিচু স্তরে নামিয়ে আনলেন। এবং সেই সঙ্গে এটাও বলে দিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে সিঁদুর অপারেশন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলা, সে নিয়ে দেশবাসীকে কিছু বার্তা দেওয়া, সেটা হিন্দু মুসলমান রাজনীতির নাকি একটা অঙ্গ। অর্থাৎ উদয়ন গুহদের মাথায় যে হিন্দু মুসলমানের রাজনীতি ছাড়া আর কোনো কিছু এই মুহূর্তে চলছে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় যেটা কথা, যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেনাবাহিনী সিঁদুর অপারেশন করে সারা দেশকে একটা ভরসা যোগাচ্ছে যে ভারতও পারে তার নিজের ইচ্ছে মতো উগ্রপন্থীদের আকাদের জবাব দিতে, তখন কিন্তু উদয়ন গুহদের মতো নেতারা তলে তলে এই ভেবে থরথর করে কাঁপছেন যে তাদের যে ভোট ব্যাংকের রাজনীতি করে তারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন, সেটাই হাওয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেটাই কিন্তু এখন তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন উদয়ন গুহর এই যে বক্তব্য, এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কটাক্ষ করা, সে নিয়ে পাল্টা কিন্তু বিজেপিও জবাব দিয়েছে। বিজেপির শঙ্কর ঘোষ কিন্তু বলতে গেলে রীতিমতো উদয়ন গুহদের যে এই ধরনের বক্তব্য, সেই বক্তব্যের মুখে জুতো মেরেছেন। আর তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা, সেটাও দেখুন। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছে। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছে। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। বাবুর জেনে রাখা উচিত, অপারেশন সিন্দুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে সিঁদুর হারিয়েছেন, তারা অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের যোগ্য জবাব দেওয়ার জন্য এবং সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে উদয়নবাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন, তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর, অপমানজনক উক্তি করেছেন। বন্ধুরা বুঝতেই পারছেন যে শঙ্কর ঘোষ কিন্তু অনেক ভদ্র ভাষাতে উদয়ন গুহকে আক্রমণটা করেছেন, অনেক সংযত ভাষা কিন্তু উদয়ন গুহর বিরুদ্ধে ব্যবহার করেছেন। কিন্তু উল্টো দিকে উদয়ন গুহকে দেখুন, দেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে তিনি কি ধরনের কথা ব্যবহার করছেন। আর যেটা তিনি দাবি করলেন যে ভেদাভেদের রাজনীতি করার বদলে নাকি উন্নয়নের রাজনীতি করা অনেক ভালো। এখন কথা হচ্ছে যে এই রাজ্যে কি ধরনের উন্নয়নের রাজনীতি হচ্ছে সেটা কি বাংলার মানুষ জানে না? উদয়ন গুহ কি জানেন না? সত্যি সত্যি ভেদাভেদের রাজনীতি এতদিন কে করে এসেছে, কে ভেদাভেদের রাজনীতির খেলা খেলে এসেছে, বাংলার কিন্তু প্রত্যেকটি মানুষই জানে। বাংলার মানুষ শুধু নয়, তৃণমূলের প্রত্যেকজন নেতাও কিন্তু জানেন। আর এই যে তৃণমূলের নেতাদের, উদয়ন গুহর মতো নেতাদের মুখে বলা যে তারা ভেদাভেদের রাজনীতি করেন না, সেটারও তো প্রমাণ পাওয়া গেছে। কেননা এই যে চাকরি হারারা, যে 26,000 চাকরি হারাদের আবার নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষায় বসতে বলেছেন, অনেকে তো এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য ভেদাভেদ করেননি বলেই তো আজকে এই সব যোগ্য চাকরি হারাদের ফের পরীক্ষায় বসতে হচ্ছে। রাজ্য সরকার কিংবা এসএসসি যদি এই যোগ্য অযোগ্যের ভেদাভেদটা সুপ্রিম কোর্টের সামনে রেখে দিত, হাইকোর্টের সামনে রেখে দিত, তাহলে আজকে রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় যে অরাজকতা, সেটা তো হতো না। এই ধরনের ধোঁয়াশা তো তৈরি হতো না। যোগ্য চাকরি প্রার্থীরা অন্তত তাদের চাকরিটা তো বাঁচিয়ে রাখতে পারতো। আর সেসব যোগ্যদের চাকরি বেঁচে থাকলে যেসব ছেলেমেয়েরা শিক্ষকের অভাবে আজকে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, তাদের তো পড়াশোনাটা হতো। কিন্তু রাজ্য সরকার ভেদাভেদ করেনি বলেই আজকে যোগ্য অযোগ্য সব একাকার হয়ে গেছে, সব মিলেমিশে একেবারে খিচুড়ি হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর মতো বিরোধীরা আরও একটা কথা বলছেন যে রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল সরকার যে সত্যি ভেদাভেদ করে না, সেটা ওই যে ওবিসির শংসাপত্র, সেই শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও প্রমাণ পাওয়া গেছে। কেননা যারা ওবিসি নয় তাদেরকেও ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, এবং তার ফলে কি হয়েছে, পুরো তৃণমূল সরকারের আমলে দেওয়া ওবিসি সার্টিফিকেটের বৈধতাই বাতিল হয়ে গেছে। তো কারা ওবিসি আর কারা ওবিসি নয়, এই যে ভেদাভেদ, এই ভেদাভেদটা তো রাজ্য সরকারের করা উচিত ছিল।
রাজ্য সরকার করেনি। তাই আজকে 2011 সালের পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের জীবন জীবিকা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। এমনকি পুরো উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির নিয়োগ সমস্ত কিছুতেই একটা বড় সড়ো অচলাবস্থার সৃষ্টি হয়ে গেছে। ফলে এই রাজ্যের তৃণমূল সরকার যে ভেদাভেদে বিশ্বাস করে না সেটা তো প্রমাণ হয়ে গেছে। আর সেই কথাটাই কি উদয়ন গুহ বলতে চাইলেন? বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।